আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে বলছে তোমরা ইনকাম করে বিবিদের পেছনে খরচা করো। খবরদার বিবিদের ইনকামে তুমি যেন যেও না, তার হলে তোমার জীবনে শান্তি থাকবে না। দেখলেন গা পৃথিবীর বুকে যত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনই ইনকাম করে, তাদের জীবনে শান্তি বলে কিছুই নাই। কত ডাক্তার কত মাস্টার অঝোর নয়নে কাঁদছে, আমি বহরমপুরে চাকরি করি, আমার বউ করে কোথায় জঙ্গিপুরে, সে বেরিয়ে যায় আমিও বেরিয়ে যাই। কিন্তু বন্ধুরে আমার ওই বহরমপুরে থেকে বিবিকে যখন মনে পড়ে তো আমি দেখি জ্ঞান চোখে আমার বিবি তার কলিগদের সঙ্গে টেবিলে যেন স্কুলে বসে রয়েছে। এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না। যদি সে পুরুষ হয় আর তার শরীরে যদি শূকরের মাংস থাকে তাহলে মেনে নিতে পারবে। তার কারণ পৃথিবীতে একটাই প্রাণী আছে, তার স্ত্রীকে অন্যজন ব্যবহার করুক এই কথাটা মেনে নিতে পারে, সেই প্রাণীটার নামই হচ্ছে শূকর। অতএব বন্ধু, এটা আমেরিকাওয়ালারা যত খেয়েছে তাদের শরীরে সেই রক্তটাই তৈরি হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে দিয়েছে, বাড়িতে সে থাকবে, সন্তান মানুষ করবে, স্বামীর খিদমত করবে, অতটা পরিমাণে করবে স্বামী যেমন ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকবে, বিবি পানির গ্লাস নিয়ে মিষ্টি হাসি দিয়ে সামনে গিয়ে দাঁড়াবে। এর জন্যে বিশ্বনবী বলছেন, যাকে দেখলে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, যে নারীটার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই নারীটাই প্রকৃত বিশ্ব সুন্দরী। আর এই নারীটাই কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ পেয়ে ভূষিত হয়ে জান্নাতে যাবে। ইয়ার আগে ছুটি হয়ে গেছে, বহরমপুরওয়ালা ঘর ঢুকে গ্যাস ধরাইছে। টাকা কি করবি, গায়ে বুলুবি? ও আবার 1.5 ঘন্টা পর নামবে জঙ্গিপুর থেকে, নেমি ভ্যানিটি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ক্লান্ত, যত চাপ হেডমাস্টার আমাকেই দিতে, তো তোকে দিবে না? তো নরম দেহ, সব চাপ তো তোকেই দিবে, যত চাপ হেডমাস্টার আমাকেই দিচ্ছে। কি বুঝছে না যে কোন চাপ পড়ছে? নিয়ে ওই অবস্থায় ওই যে ভাতটা হলো, ছেলেও মানুষ হয় না, এদের ছেলেগুলো সব বাঁদর চাঁদর হয়, দেখবেন মা নাই বাপ নাই, অ্যাপাচি গাড়ি কিনে গোটা বহরমপুর দৌড়ে বেড়ায়, যে মাথা ঠুকে। নারীর যেটা কাজ সেটা নারী করবে। আল্লাহ মেরে দিয়েছে এখানে নারী ইনকাম করবে না। ডাল ভাত খাবি, দেখেন গাই মানে গরিবদের সারাদিন কষ্ট করে খেটে এসে ডাল ভাতে স্বামী স্ত্রীতে হাসছে, মেরে দিয়েছে। তো আল্লাহ বলছে ইনকামের দায়িত্ব তোদের, তোরা ইনকাম করে খরচা করবি। জি, তোরা ইনকাম করে খরচা করবি। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভাইরা আমার, এবার আমার আল্লাহ মেয়েদেরকে বলছেন, তোরা 3টে গুণে গুণান্বিত হয়ে যা, সংসারটা জান্নাত হয়ে যাবে রে। সংসারটা মধুর সংসার হবে। সেই 3টি গুণ কি? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকুল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানিতা হয়ে যাও, আর তোমরা হাফিজা হয়ে যাও। যদি সলেহা কানিতার হাফিজা হয়ে যেতে পারো তো জেনে নাও ওই সুখের সংসার আর পৃথিবীতে কিছুই নাই। অত সুখ, জান্নাতের সুখ আপনাকে পৃথিবীতেই পেয়ে যাবেন। সম্রাট সমসুখী সেই ভিখারি
সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী রে, থাকে যদি তার ঘরে মন মতো নারী। দেখেন এতগুলো পুরুষ বসে আছেন, যাই হবেন আমি গণনা করছি না, 500,000 যা আছেন, মুখ বন্ধ। কারণ সব পুরুষের মাথায় একটা ঢুকে গেছে, নূর মোহাম্মদ বকবে আমরা শুনবো। আর এইদিকে মেয়ে যখন থেকে উঠেছি 3টে বক্তার চবল চলছে। এখানে যে মহিলা বক্তা কমিটি এনেছে আমি জানি না, তো ওকে বিনা মাইকই দিয়েছে, মুখ চালিয়ে দিয়েছে, তখন থেকে ওর মুখ বন্ধ হয় না। তাহলে ওর কোন হতভাগাবার পাল্লায় পড়েছে ভাই। ওকে যদি দেখতে পেতাম দুটো জিলাপি খাইতাম যে ভাই তুই এত কষ্টতে আছিস, তোর মেশিন এত শক্ত, মৌলবিতে চুপ করাইতে পারছে না। আহারে, তার কলজে চলে পুড়ে ছাই হয়ে গেল, মুখ বন্ধই হচ্ছে না। পালাবে কেনে, পালাবে কেনে এ বুঝে না। বাংলাদেশে ঠাকুরগাঁও জেলায় গোদাগাড়ি, পীরগঞ্জ জেলার গোদাগাড়ি গ্রামে জালসায় উঠেছি, কম বেশি 20,000 লোক। একজন প্রাইমারি স্কুলের মাস্টার এসে আমাকে কানে বলছে, হুজুর মহিলা কটাকে চুপ করিয়ে দেন তো। তখন আমি জিজ্ঞেস করছি আপনার বিয়ে হয়েছে? তো কী ধরনের কথা বলছেন আপনি? আমি জিজ্ঞেস করছি বিয়ে যদি হয়েছে তাহলে জানেন যে ওই জিনিস কী জিনিস, আর বিয়ে যদি না হয়েছে তো ওই জিনিস সম্পর্কে আপনার জ্ঞানই নেই। এতগুলো মেয়ে চুপ হবে আমার কথায়। আমি যে মেয়েটাকে ভালোবাসি, যাকে আমি কাপড় দিই, খাওয়া দিই, চিকিৎসা দিই, প্রেম মহব্বত ভালোবাসা, সেই আমার বই আমার কথা শুনে না। জি, এত মুখ শক্ত এই মেয়েটা কে যে আছে আল্লাহ জানে। যখন থেকে আমি উঠেছি তখন থেকে ওর মুখ চলছে, মানে ও যত বায়ান সব জানে। আর আজকেও বলবো নিয়তে এসেছে এখানে। এরপরে আমার আল্লাহ বলছেন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে নারী কোল, ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, স্বয়ং আল্লাহ বলছেন যে তোদেরকে 3টি গুণে গুণান্বিত হতে হবে। যখন তোরা 3 গুণে গুণান্বিত হয়ে যাবি তো ওই সংসারটা শান্তি হয়ে যাবে। পৃথিবীতেও তুই নাম নিবি, আল্লাহর কাছেও নাম নিবি, আর তোর জন্যে জান্নাতের দরখত খোলা রবে। কে বলছেন, কে বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। সেই 3টি গুণ কি? তার মধ্যে 1 নম্বরে হলো সলেহা, সত্যবাদিনী তুমি হয়ে যাও। আল্লাহর কাছে তুমি মিথ্যাবাদিনী বাদ দিয়ে সলেহা, পরেশগার, দিনদার, সত্যবাদিনী হয়ে যাও। সেই সত্যবাদিনীটি কাকে বলা হয়? মুফাসসিরিনরা বলছেন, বিশ্বনবী বলেছেন সল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত মালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালি হতে হবে, রমজান মাসে রোজা রাখনেওয়ালি হতে হবে, এবং নিজেকে পর্দায় থাকনেওয়ালি হতে হবে। মাথা থেকে পা পর্যন্ত পর্দার আবৃত্তের ভিতরে চলে আসনেওয়ালি হতে হবে। আর স্বামীর খিদমত করনেওয়ালি হতে হবে, স্বামীকে মাথার তাজ মনে করনেওয়ালি হতে হবে। স্বামী মাতাল হোক, চোর হোক, সুদারু হোক, জুয়ারি হোক, স্বামীর খিদমত করলে যে নেকিটা পাওয়া যায়, ওই জালসার দিন পয়সা দাও, ওর ভয়ই নাই। টাকা দাও, 8-10 বছরের ছেলে চিল্লাইছে খুব, জালসার দিন টাকা দেবে না, মানে দিলেন 20 টাকা। কিন্তু একটা আছে খুব লাজুক, ঘুরছে, দেখছে আর চলে গেছে।
ওকে আপনি বললেন তুই 50 টাকা নেয়, গোপনে দিয়ে দিলেন, নিয়ে যা। একে দিলেন 20 এত চিল্লিয়ে, আর ওকে দিলেন 50, চুপচাপ চলে যা। আল্লাহ বলছে যারা আমাকে দেখে ভয়ে কাঁপছে দুনিয়াতে, ওদেরকে যে কি জান্নাত দিব কেউ ভেবে পাবে না। আইসলাম চল থাক। বেশি পাইতারা করে আল্লাহকে শান্তি করা যায় না। জি, দুইজন দুইজনকে ভয় করে না, আর একজন আরেকজনকে ভয় করে। কোনটার ভিতরে প্রেম বেশি? স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীকে ভয় করে না, স্বামী স্ত্রীকেও ভয় করে না। এর মধ্যে প্রেম আছে? আরে প্রেম আছে। আর স্ত্রী যদি থরথর থরথর করে স্বামীকে দেখে কাঁপেতে, এর মধ্যে প্রেম বেশি আছে না নাই? স্ত্রী যখন ভয় করবে স্বামীকে, তখন ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখতে মন যাবে, কলিজার ভিতরে। জি, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমি কোনোদিন কষ্ট পাইনি, আমাকে প্রেম মহব্বতে ডুবিয়ে রেখেছিল, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যাবে দুটো, আল্লাহ মাফ করে দেবেন। মেয়েদের কত জান্নাত সহজ। আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো, জান্নাত যে তোমাদের যাওয়া কত সহজ, খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও, মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ বলবে ছেড়ে দাও, কার ভেজাল করিস না। তো अल्लाह रहमत सत्य कथा बोलची, मुझे मंजूर नहीं कि मैं अपने अपने घर की बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। इच्छा नहीं जो घरेर कथा बोली तो चले आसছে। আজকে 27 বছর বিয়ে করেছি, তো আমার মনে হয় আমার মতো মহব্বতের বিবি কেউ পেয়েছে কিনা জানি না। রাত 12টায় এক ডাকে সারা দেয়, 1:30, 2টো, 3টে, গভীর রাত্রিতে। যখনই বাড়ি যাব সারা রাত জেগে থাকে, যদি বাড়ি যাব বলিতে কত দূরে আসলেন আর কত দূর। তো তারপরেও উদাহরণ দিতে গিয়ে বলছি, তা আমি বিবিকে একদিন বলছি যে মনটা স্বামীর ভালো করে রাখো সব তোমরা। বলছে পুরুষরাও যে বদমাস, মন ঠিক থাকতে চায় না যে ওদের, কি বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে তার ভিতরে 10টা গুণ থাকবে। যারা ভীতু হবে, ও বেটি আমার, মা আমার, খালা আমার, ওরে আমার মহব্বতের বন্ধু বান্ধব, একটি মন দিয়ে শুনেলেন, পৃথিবীর বুকে যারা ভীতু হবে আল্লাহর নজরে, তাদের ভিতরে 10খানা গুণ থাকবে। তার মধ্যে 5টা ঈমান আর 5টা আমাল। ওই গো ছেলে বলেছে, ইউটিউবার গুলো সব হারিয়ে গেল নাকি, বাইরে গেছে সব মাস্তানি করতে, জিলেবি খেতে। ইউটিউবারদেরকে আল্লাহ হেদায়েত দেয়। জি, সব কটা পালিয়েছে। কটা বাজলো? আমার ঘড়ি খারাপ, মোবাইল দুটো। হ্যাঁ, ও ঘড়ি আছে এখানে। জি, আসলে একটা লোক যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, তো 2 ঘন্টায় কত হাঁটবে? 2 ঘন্টায় 15। অঙ্কে ভালো মানুষ গো। 2 ঘন্টায় কত হাঁটবে? কথা বলে না। যা, 1 ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছে, 2 ঘন্টায় 9 কিলোমিটার, 3 ঘন্টায় 12 কিলোমিটার। যত সময় যাবে তত আর ক্লান্তি আসবে। প্রথম ঘন্টায় যে 5 কিলোমিটার দিবে, দ্বিতীয় ঘন্টায় দিতে পারবে? রাত যত বেশি হবে বক্তার তত দম শেষ হবে। আমার আগে ইবাদুল্লাহ না ইবাদুর রহমান না ইমদাদুল্লাহ, কি যুবক, কি চাঙ্গা বায়ান করে চলে গেল। আমি বুড়া মানুষ, চুল টুল পেকে গেছে, গেলে সব সাদা হয়ে গেল। আর কি ওই জজবা আছে আমার কাছ থেকে ওর মতো 2 ঘন্টা আশা করা যাবে? সামনে বছর তো 1 ঘন্টা, ওইগুলো সব দিব। এবার চলেন,
আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই কি কি 10টা গুণ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। 5টা হয়ে গেল। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 10টা কথা আল্লাহ বলে দিলেন। যার ভিতরে 10টা গুণ আছে ওকে আমি ভীতু বলবো। বুঝতে পারলেন বাবজি? যার ভিতরে 10টা গুণ আছে তাকে কি বলবে? মুত্তাকি বলবে। আল্লাহ তাকে ভীতু বলবেন। জি, বুঝতে পারলে একটু হ্যাঁ না বলেন। বাবজি বসে আছে তো বসেই আছে, চিন্তা করছে কি বলবে। বুঝতে পারছেন আমার কথা? পারছে। এতক্ষণে হিলেছে একটু, মনে মনে ভাবছে বয়স তো 65 পার করে দিলাম, ভয় তো করিনি, আজকে তো শুনছি। এটার নামই ভয়, এটার নামই ভয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, 70 বছরের পাপীকেও মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেনি যে তোকে মাফ করব না। মাফ তখনই হবে না যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। আপনাদের বামনটোলার পশ্চিমটা উল্টা, আমাদের পশ্চিমের দিকে। এখানে এসে দক্ষিণ মুখে নামাজ পড়লাম, মন ভরছে না, মসজিদও উল্টা। জি, এবার বলেন। আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। এটা পূর্ব দিকে কেন বললেন? ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূর্ব দিকে করে, মদিনার লোক দক্ষিণ দিকে করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে। আমি সব দিকেই নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে। অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে। এর জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে, তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি, আমি বলে দিব তুই ভীতু, এটা হবে না। কারণ বিশ্ব নবীর জামানায় মুনাফিকরাও নামাজ পড়েছি। আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর যারা মুনাফিক ছিল, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফি দারকিল আসফাল, তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এই রকম মুনাফিকদেরও তাহাজ্জুদ কোনোদিন বন্ধ হয়নি। অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভীতু বলবে, আমাকে ভীতু বলবে তা না। আমার আল্লাহ বলছেন আরো 10টা গুণ লাগবে। তার মধ্যে 5টা হলো ঈমান আর 5টা হলো আমাল। প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরে। আল্লাহ আছে না নাই? হায়, জিজ্ঞেস করলাম, কেউ মুখ খুললে না। মনে মনে করছে তুই বজ্ঞা, আমাদের কাছে মাইক নাই, বকবো না। আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না, ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই। 12% মুখ খুলেছে, এখন 88% বাকি। মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন?
খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস জিলো ও জিলো ও জিলো ও, মনে হয় যেন মমতা আর খালা হয় জি, এত জোর চিল্লাবে আর রং মেখে কি খুশি, মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে। এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে গেছে, দুঃখ।